হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, এসএসসি 2016 চাকরি বাতিল মামলাটি আগামী 12/12/2024 তারিখে লিস্টেড হয়েছে। এটা আপনারা অলরেডি সবাই জেনে গেছেন এবং 29 নম্বর সিরিয়ালে এটা লিস্টেড হয়েছে অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে। এবার বিষয়টি হলো যে 29 নম্বর সিরিয়ালে থাকলেও মামলাটি শুনানি হবে কিনা, এই নিয়ে অনেকের মনেই কনফিউশন ছিল। বিষয়টি হলো যে যেহেতু স্টেটাস আর স্টেজে একটা গুরুত্বপূর্ণ বিষয় মেনশন আছে, এখানে পরিষ্কার উল্লেখ আছে, দেখুন, পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল or final disposal at admission stage civil cases list before court or bench in the first 10 matters। এখানে প্রথম 10টা ম্যাটার্সের মধ্যে এই মামলাটিকে রাখা হোক। তার মানে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে 29 নম্বর সিরিয়াল হলেও এই মামলাটি 10টা ম্যাটারের মধ্যে রাখা হবে যাতে মামলাটির শুনানি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে অনারেবল দ্য চিফ জাস্টিস, মানে যিনি বর্তমানে চিফ জাস্টিস হিসেবে আছেন, তিনি এই মামলাটি সম্পর্কে কতটা ওয়াকিবহাল। দেখুন, বিষয়টি হলো যেহেতু তিনি এই মামলাটিকে আলাদা করে মেনশন করেছেন যে এই মামলাটি একটা বিশাল বড় অংশ এবং এখানে একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, মামলাটি পরবর্তী থার্সডে শোনা হবে। তাহলে এইটুকু বিষয় থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে উনি মামলাটি অবজার্ভ করেছেন বা মামলাটি বুঝেছেন বা পড়েছেন। মামলাটি যদি তিনি অবজার্ভ না করতেন বা মামলাটি সম্পর্কে যদি তিনি অবগত না হতেন তাহলে কিন্তু এই রকম ধরনের কমেন্ট তিনি করতেন না এবং পরবর্তী 12/12/2024 তারিখে এই মামলার শুনানির জন্য 1 থেকে 10-এর মধ্যে ম্যাটারটি রাখতে বলতেনও না। বিষয়টি হলো যে যেহেতু 1 থেকে 10-এর মধ্যে ম্যাটারটি রাখা হচ্ছে সেহেতু এই মামলাটির শুনানি কিন্তু অবশ্যই হবে। সুতরাং এখানে কি পরিস্থিতি তৈরি হতে পারে সেটা কিন্তু সম্পূর্ণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের ওপর নির্ভর করছে। সমস্তটা অবজার্ভ করে আর্গুমেন্টের পর্ব শোনার পরে কিন্তু এখানে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে আগামী 12/12/2024 তারিখ মানে থার্সডে এই মামলার ফাইনাল জাজমেন্ট হচ্ছে কিনা, কারণ ফাইনাল জাজমেন্ট হওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগতে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা। তো সেই ক্ষেত্রে 12/12/2024 তারিখে যদি এই মামলার শুনানি দীর্ঘক্ষণ ধরে হয় এবং আর্গুমেন্টের পর্ব শুরু হয় বা সবার কথা শোনার বা বক্তব্য তুলে ধরার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু বলা যেতে পারে যে এই মামলার ফাইনাল জাজমেন্ট না হলেও এমন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ আসবে যেটা কিন্তু সবাই স্পষ্ট হয়ে যাবেন যে মামলার নির্যাসটা কি হতে পারে ফাইনালি। তো সেই ক্ষেত্রে অনেকগুলো অ্যাসপেক্ট আছে এখানে। সিবিআইও রিপোর্ট সাবমিট করেছে, এসএসসিও রিপোর্ট সাবমিট করেছে, সবাই সবার তরফ থেকে তাদের বক্তব্য জানিয়েছে এবং আপনারা জানেন যে একজন কাউন্সিল নিয়োগ করা হয়েছে এবং তারা কিন্তু অবশ্যই তাদের বক্তব্যগুলো কাউন্সিলের মারফত তুলে ধরবে। তো সেই ক্ষেত্রে এখন সমস্তটা শুনে সুপ্রিম কোর্টের অবজারভেশনটা কি সেটা কিন্তু দেখার পালা। তবে এইটুকু বলা যেতে পারে যে আগামী 12/12/2024 তারিখে এসএসসি মামলা কিন্তু শুনানি হচ্ছে। এসএসসি মামলা শুনানি নিয়ে আরও কোনো যদি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় তাহলে আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ।